إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায়
ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণীতে হযরত ও আল্লাহ ক্ষমা করো হেতায়ে বাসি ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা তোমার দাওয়াতে সিঁড়ি নিচে তালাশ করা নেক আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায় তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভরা সুদ তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন নমরুদ আমার দাওয়াত ইসলাম আইন আল কোরআনের বল আমার দাওয়াত মানে না তো জুলুম বাজের দল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? আজকে যে নিয়ামতে বসেছি এই বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে কেমন লাগে? সবার ভালো লাগে? দেখে বলেন তো, ডাক দিয়ে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেমন লাগলো? সবাই তো বললেন না কেমন লাগছে। পৃথিবীতে এমন একটা নাম বলেন তো দেখি যার নাম নিলে একটা নেক পাওয়া যায়? আছে? এই জায়গায় কারো নাম আছে এরকম? নাই। পুরা বাংলাদেশে আছে? সারা ওয়ার্ল্ড নাই। কিন্তু এমন একজনের নাম একবার ডাক দিলেই 40টা নেক আমল নামায় জমা হয়ে যায়। তিনি কে? সবাই বলেন। একটা হরফে 10টা নেকি। জুড়ে বলেন কয়টা? আল্লাহ। আলিফ লাম লাম হা 4টা হরফ আছে। কয়টা? 40টা নেক আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
আবার আরেকজনের প্রতি যদি দরুদ পড়েন 3টা লাভ হয়। জুড়ে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে 10টা নেক আমল নামায় জমা হয়ে যাবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? নাই। আমার নামটা সারাদিন আপনি জপেন, একটা নেক আমল নামায় জমা হবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নামটা নিলেই আপনার আমল নামায় নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই নিয়ামতটা কার? সবাই বলেন কার? আল্লাহর নিয়ামত গনে আপনি শেষ করতে পারবেন? পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কয়টা নিয়ামত গণবেন আপনি? আপনি গুনতে গুনতে আপনার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত গুনে শেষ করা যাবে না, ঠিক কিনা? আপনি কয়টা নিয়ামত গুনবেন? আপনার চতুর্দিকে দেখেন কত নিয়ামত। মাছ যেভাবে পানির ভিতরে ডুবে থাকে, আমি আর আপনি আল্লাহ নিয়ামত এইভাবে ডুবে আছি, ঠিক কিনা? এত নিয়ামত কার? আজকের এই জান্নাতের বাগানে এটাও একটা নিয়ামত। এই ছোট্ট ছোট্ট শিশুরা শুধু চেষ্টা করেছে, কিন্তু বাগানটা সাজায়া দিছেন কে? আরো জোরে বলেন। গুনাহ মাফের একটা কেন্দ্র এই জান্নাতের বাগান। মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে, গুনাহ নিয়ে ঢুকতে পারবেন, শেষ পর্যন্ত থাকলে সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তিরমিজিতে একটা হাদিস এসেছে, কেউ যদি 1 ঘন্টা কোনো রাতে কোরআনের জন্য ব্যয় করে 500 রাকাত নফল নামাজের নেক পাবে। অন্য বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদত করলে যত নেক হয়, কোরআনের একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করলে সেই নেক আমল নামায় জমা হয়ে যায়। সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, যারা কোরআনের ময়দানে বসে তাদেরকে নিয়ে আসমানে কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন দোকান করেছি, আজকে কোরআনের বাগান, আজকেও দোকান খুলে নিয়ে বসে আছে, ঠিক কি না? আরে বেটাই, দোকান তোর সারা জীবন থাকবে না। দোকানের চাটার প্রতিদিন খুলবে, প্রতিদিন বন্ধ হবে, কিন্তু মাঝখান থেকে তুই বিদায় হয়ে যাবে, ঠিক কি না? কি হবে আজকের এই দোকানদারি করে যদি কোরআন না থাকে? সবগুলো পড়ে থাকবে দুনিয়ায়। কিছু নিয়ে যেতে পারবেন? কে নিয়ে যেতে পারবেন? হাত তুলেন দেখি, যে আমি অমুক জিনিসটা নিয়ে যাব। কার এরকম বাহাদুরি আছে? সবগুলো পড়ে থাকে দুনিয়ায়, শুধু খালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক কিনা? সবই আমরা দেখি, সবই আমরা বুঝি, বুঝেও না বোঝার ভান করে বসে থাকি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক যার হয়, সে কখনো দুনিয়া লোভী হয় না, সে আখিরাত লোভী হয়, ঠিক কিনা? একজন সাহাবী বিশ্ব নবীজির সাথে আসলেন, লুঙ্গিটা খুব ছিঁড়া ছিল সাহাবীটা। বিশ্ব নবীজির সামনে আসছেন, ঘোরাঘুরি করছেন, পরনে কাপড়টাও ছিঁড়া। বিশ্ব নবীজি বললেন, তুমি কোথায় থেকে আসলা? তিনি বললেন, আমি অন্য দেশ থেকে এসেছি। ঘর বাড়ি কই? তিনি বললেন, গুহায় আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কোন দিন আসলাম? সাহাবী বললেন, কালিমা পড়লাম, আমার বাবা আমার মা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, নিজের বিবি নিজের সন্তান নিয়ে এই মদিনাতে স্থান নিয়েছি। খাবার খাই আর না খাই, সম্পদ থাক আর না থাক, আমি যে রাসূলের পিছনে নামাজ পড়তে পারি, এইটার চাইতে বড় নিয়ামত আমার কাছে আর কিছু না। আপনি কয়দিন মদিনায় যাওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন? বয়স তো চলে গেছে 80-র উপরে, ঠিক কিনা? কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। সাহাবী চলে আসলেন সব কিছু ছেড়ে দিয়ে। সাহাবী মদিনায় আছেন। বিশ্ব নবীজি বললেন, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, চাইতে দেরি হবে। আমি বিশ্ব নবী বললে আল্লাহ দিতে দেরি করবে না। রাসূল যদি হাত তুলে, হাত কি আর দেরি হতে পারে? কথা বলেন না কেন? পারে? 24 ঘন্টা যার সাথে কালেকশন, আলহামদুলিল্লাহ বলবেন না? সাহাবী বললেন, নবী আমার কিছু লাগবে না। চলে গেলেন। সাহাবী আবার আসলেন, আবার বিশ্ব নবীজি বললেন, চাও, কি চাইবা চাও? সাহাবী বললেন, আমার কিছু লাগবে না।
চলে গেলেন। আবার কয়েকদিন পরে আবার আসলেন, বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবীজি কাঁধের উপরে হাত দিয়ে পাশে বসালেন। বিশ্বনবীজি বললেন, যা চাই বাপ, আমি আমার আল্লাহকে বলবো খেজুর বাগান চাইলে খেজুর বাগান দেবে। আমি যদি বিশ্বনবী বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, বলতে দেরি হবে, 1 সেকেন্ডে স্বর্ণ বানায়া দিবে কে? আমি শুধু বলবো আর হয়ে যাবে। চাও। সাহাবী বললেন, যদি চাইতেই হয় গো নবী, ও নবী আপনি দোয়া করেন। যদি চাইতেই হয়, এই এত ডিস্টার্ব করো না, আস্তে আস্তে কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলো। চা দাও, এখানে দিয়ে দাও চা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা চাইবা তাই পাইবা। সাহাবী বললেন, নবী যদি চাইতেই হয় তাহলে ঠিক আছে, আমি চাইলাম, আপনি দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর আমাদের মতো লুভি যদি হইতো, আমরা বলতাম বসুন্ধরা সিটিতে বাড়ি করে দেন, ঠিক কিনা? কানাডায় দেন, সিঙ্গাপুরে দেন, ঠিক না? কারণ আমরা হলাম দুনিয়া লুভি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি আমরা। আমরা এখন সব অন্ধ দেখি, কালোরে দেখি সাদা, সাদারে দেখি কালো, ঠিক কিনা? হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। কালোকে কালো বলো, সাদাকে সাদা বলো, রাসূলের অন্যতম সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে রাসূলের জীবনী সম্পর্কে কথা শুনবো। রাজি আছেন সবাই? সবাই রাজি? আমাদের জীবন হবে আমাদের রাসূলের মতো, ঠিক কিনা? পৃথিবীর কাউকে দেখে অনুসরণ করার আমাদের দরকার নাই। মুসলিম একজনকে অনুসরণ করে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পারসন তিনি, কি একজন মহামানব আল্লাহ পাঠালেন, যার রোজার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য মানুষ চেষ্টা করে, 1 সেকেন্ডও পারে না, ঠিক কিনা? যারা গিয়েছেন তারা দেখেছেন, 1 সেকেন্ড আপনি দাঁড়াতে পারবেন না। কিন্তু কলিজা যাইতে চায় না, কলিজা মনে হয় 24 ঘন্টা ওই জায়গায় থাকতে। ওই জায়গায় গেলে অটোমেটিক কলিজাটা ভিজে যায়, চোখ দিয়ে দর 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 করে পানি আসে। কি ব্যক্তি ছিলেন তিনি, আলহামদুলিল্লাহ বলবেন না? কত হাজার হাজার কিলো মাইল থেকে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, যাকে জীবনে কোনোদিন দেখেন নাই, তার প্রতি এত মায়া, এত মহাব্বত কোথায় থেকে আসলো? দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? বিশ্বনবীজি বললেন, কেউ যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করে, আপনি ইসলামের কাজগুলো করছেন, সারা বিশ্বের সমস্ত মানুষদের অন্তরের ভিতরে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা জাগিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন যারা কোরআনের খাদেম, যারা কোরআন রিসার্চ করে, যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের জন্য রক্ত ঝরায়, অনেক তাহাজ্জুদ নামাজে নিজের বাবার জন্য দোয়া করে না, কিন্তু এই কোরআনের খাদেমের জন্য অটোমেটিক দোয়া বাহির হয়, ঠিক না বেঠিক? আমরা তো এমনও দেখেছি, এমনও কিছু ব্যক্তি ছিল বাংলাদেশে যার জন্য মহিলারা পর্যন্ত রোজা রেখেছে, ঠিক কিনা? জীবনও দিয়ে ফেলেছে অনেকে। কেন? কোরআনের জন্য আপনি যত সময় দিবেন, তত আল্লাহ আপনাকে জমিনের ভিতরে তত ব্যক্তি সম্মান দিবে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলে। আবার বেইজ্জত করার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো দেখি কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, সকালবেলা আমি সম্মানিত করি, আবার বিকেল বেলা বেইজ্জত করতে আমার দেরি হয় না। আপনি যতই টাকার মালিক হন, আল্লাহ যদি ইচ্ছা করে জুতার মালা গলায় পরাবে, পৃথিবীর কেউ আর তাকে থামাতে পারে না, ঠিক কিনা? কেউ পারে না। সম্মান দিতে পারেন কে? আরো জোরে বলে। কি সম্মান দিলেন আমার রাসূলকে? সারা বিশ্ব আজকে যার জন্য পাগল মাতোয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আপনাকে বলা যায় ফ্রি ফ্রি আপনাকে হজে নিয়ে যাব, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়াটা আপনি পেয়ে যাবেন, এখন ঠিক না বেঠিক? সবাই তো যেতে চায় সেখানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আরো জোরে বলেন আমিন। তোমার ওই কাবা ঘর না হাত দিয়ে টাচ করা পর্যন্ত মওতের ফেরেশতা তুমি আমাদের কাছে পাঠায়ো না।
তাহলে আমরা পৃথিবীর কাউকে অনুসরণ করে চলবো না, আমরা চলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকে আমাদের ঘরে ঘরে একটা বিশ্বনবীর জীবনই রাখবো। রাজি আছেন সবাই? সবাই রাজি? আপনি বিশ্বনবীর জীবনই অন্যজনকে গিফট দিয়ে দিবেন। যদি 31st নাইটের এটা যদি আপনি গিফট হিসাবে কাউকে দিতে চান, আপনি বলেন যে ভাই গত একটা বছর যা চলে গেছে, যেভাবে চলে গেছে অসুবিধা নাই, আমি নতুন বৎসরের প্রথম দিনে যান আপনাকে একটা বিশ্বনবীর জীবনী দিলাম, আপনি পড়িয়েন। দেওয়া যায় না? কথা কন না কেন? গান বাজনা বন্ধ করবা, অশ্লীল কাজ বন্ধ করবা, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয় জবাব নেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। গত একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল, বসে বসে কান্না করে তাওবা করাই না দরকার, ঠিক কিনা? উল্টা তুমি গান বাজাও মিয়া, তুমি পাইছো কই এগুলা? তুমি যে একটা বছর কাটাইলা, কি করেছো তুমি? তোমার জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, তোমার মায়ের সাথে অনেক বেয়াদবি করেছো, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়েছো, অথবা অনেক গুনাহের কাজ করে ফেলেছো। অন্তত এই রাতের বেলা সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা বছর যা আমি গুনাহ করেছি, মেহেরবানি করে নতুন বছরের শুরুতে আমাকে মাফ করে দাও। বলা যায় না? কথা কন না কেন? এইভাবে নতুন বছর শুরু করেন, গান বাজনা দিয়ে শুরু করবেন, শয়তান এক বছর আপনারে নাচাবে। খবরদার গান বাজনা ছেড়ে দেন। একটা যে গান শুনবেন, একটা কবিরা গুনাহ। কয়টা? সবাই বলেন। একটা কবিরা গুনাহ হবে একটা গান শুনলে। একটা কবিরা গুনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ৭,৫০০ বছর জাহান্নামে জ্বালাবে। কত জ্বলবেন আপনি? জ্বলেন। সারাদিনে কত শুনছেন গান? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। তাহলে কোরআনের ময়দানে যখনই বসি সম্মান বাড়ে না কমে? এই সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ বললেন কোরআনের সাথে সম্পর্ক হবে, দুনিয়াও দেব আমি, আখিরাতও দেব, ঠিক না বেঠিক? গ্রামের একজন সাহাবী আসলেন বিশ্বনবীর সামনে, বললেন ও নবী, আপনি তেলাওয়াত করেন কোরআন, আমি আপনার জবান থেকে কোরআন শুনতে চাই। আমি হলাম একজন গোলাম মানুষ, মালিকের কাছ থেকে ছুটি এনেছি, আপনি কোরআন তেলাওয়াত করবেন, সারাদিন আপনি কোরআন শুনবো, আমি কোরআন শুনবো। বিশ্বনবী শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন লাগে? সবাই বলেন কেমন লাগে? সূরাতুল ফাতিহা মজা লাগে না? যত তেলাওয়াত করবেন তত নেক, ঠিক কিনা? বিশ্বনবী শুরু করলেন, সাহাবী সামনে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, চলে গেলেন। বিশ্বনবী যাওয়ার সময়, দরবার থেকে যাওয়ার সময় প্রায় ৭০টা উট এই সাহাবী পেয়েছিলেন হাদিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? এসেছিলেন কোরআন শোনার জন্যে, কিন্তু ৭০টা উট হাদিয়া দিয়ে দিলেন কে? কোরআনের ময়দানে বসবেন, আল্লাহ দুনিয়াও দেবে আবার আখিরাতও দেবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে আমরা কথা শুনবো, দীর্ঘ রাত করব না, অনেক রাত হয়েছে। এখন করা কোরআনের ময়দান ৬টার সময় হয় মাগরিব নামাজ। কয়টায়? কথা কন না কেন? ৬টায়। এখন বাজে কয়টা? ৫টা, ৫:৩০ থেকে ৬টার ভিতরে আমরা মাগরিব শেষ করেছি। এখন বাজে প্রায় ১০:৩০টার উপরে। ১১টা থেকে ১১:২০-এর ভিতরে আমরা ময়দান ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি এসেছি অনেক আগে, আমি মনে করেছি ৯টা থেকে ৯:৩০ উঠবো। যাক, প্রোগ্রামের বিষয়, দেরি হতেই পারে, কারণ আমাদের এই ইবাদতটা শেষ ইবাদত নয়। আমাদের ইবাদতটা হলো ফজরের নামাজের মূল্যবান ইবাদত, ঠিক কিনা? যত রাত করে আপনি ঘুমাবেন, এই ময়দান থেকে যদি একজন ফজর নামাজ ইচ্ছাকৃত কাজা হয়ে যায়, ময়দান দিয়ে কোনো লাভ হবে? এই ময়দানটা সাজানোই তো হয়েছে নামাজি করার জন্য, ঠিক কিনা? এই ময়দান থেকে আমরা আজকে নামাজি হয়ে যাব। রাজি আছেন সবাই? আমরা ময়দানের আগে, অর্থাৎ বয়ানের আগের দিন বেনামাজি, আজ থেকে কি হব? সবাই বলেন। কিন্তু বয়ানের আগের দিনও বেনামাজি, বয়ানের পরের দিনও বেনামাজি। এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক? আগের দিনে ছিলাম বেনামাজি, বয়ান শুনে পরের দিন কি হব আমরা? আল্লাহ মসজিদের সাথে কলিজাটারে বাঁধা দাও।
মসজিদের সাথে কলিজা যত বানবেন আল্লাহ তত সম্মান বাড়ায়া দিবে, ঠিক কি না? তাহলে আসুন কোরআন থেকে কথা বলি। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন। এই 114টা সূরা নাজিল হয়েছে কত বছর আগে? হ্যাঁ, আচ্ছা প্রায় 1500 বছর ধরলাম। কয় হাজার? 1500 বছর আগে 114টা। এখন পাইছেন কয়টা? 114টা। কোন 19-20 আছে? আরো 14,000 বছর পরে যদি আপনি আবার আইসেন দুনিয়ায়, আবার যদি খোঁজ নেন, তাহলে কত পাবেন? শিওর? কোন আয়াত থেকে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দেওয়া হয় না, এটার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের বিরোধিতা যাবেন তো আপনি দুনিয়ায় টিকতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ বলে হাতগুলো আমি গড়িয়ে দেব, কারণ কোরআনটা পৃথিবীর কারো নয়, কোন আলেমের নয়, কোন মাদ্রাসার ছাত্র নয়। কোরআনটা কার? আপনি কোরআনের বিপক্ষে কথা বলবেন, কথা বিপক্ষে হয়ে যাবে কার? আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করবেন, আল্লাহ আপনাকে ছাড় কখনো দেবে না। এই জন্য সাবধান, আপনি কি কথা বলছেন আগে চিন্তা করবেন। আল্লাহ কোরআন থেকে আমাদের সহি বুঝ দান করো। হেফাজত করার দায়িত্ব নিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো কাছে দিই নাই গো নবী। কোরআন হেফাজতের দায়িত্ব একজনা রেখে দিলেন, বলেন তো তিনি কে? পৃথিবীর সব কিতাব পুড়ে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে, কোরআনটাকে শেষ করতে পারবেন? কথা বলেন, শেষ করতে পারবেন? কোরআন আপনি কখনো শেষ করতে পারবেন না, কারণ কোরআন যদি কাগজের কোরআন জ্বালায়া দেন, জীবন্ত কোরআন লক্ষ লক্ষ জমিনের ভিতরে আছে, ঠিক কিনা? কয়টা জ্বালাবেন আপনি? কয়টা জ্বালাবেন? এই যে তাওসিফ, ও কোরআন শিখছে, অলরেডি প্রায় শেষের পথে, কোরআনের হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। কোরআনটা সহজ একটা কিতাব, আপনি নিজেও তেলাওয়াত করে নিজেও মুখস্থ করতে পারেন, পারবেন না? কথা কন না কেন? নিজেও পারবেন। সহজ কিতাব, আল্লাহ বলছেন হেফাজত করব, মানুষের কলবের ভিতরে আমি ঢেলে দেব, আলহামদুলিল্লাহ। দেখেন 7 বছরের শিশু কোরআন মুখস্থ করে ফেলে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, কোরআনকে শেষ করার জন্য কেউ আসবে না, যে আসবে তাকে শেষ করে দিবে কে? আবু জেহেল আসলেন, অনেক শক্তিশালী। আপনি আবু জেহেল কি মনে করেন? আপনার চাইতে বড় পণ্ডিত ছিল আবু জেহেল। আপনি কি মনে করেন 1 মাস আগে উট যদি মরুভূমিতে পায়খানা করছে, ও দেখলে বলে দিয়েছে আবু জেহেল এটা 1 মাসের পায়খানা? কি মনে করেন কত বড় পণ্ডিত? ওর জ্ঞান কি কম ছিল নাকি? আপনার চাইতে বেশি জ্ঞান। ও রাস্তা দিয়ে উট গেলে বলে দিতে পারতো এই রাস্তা দিয়ে সাদা উট হাঁটছে না লাল উট হাঁটছে, পা দেখে। ওই ব্যক্তি কোরআন না মানার কারণে দুনিয়া থেকে শেষ করে দিলেন কে? আরো জোরে বলেন। ইন্টারন্যাশনাল পায়খানা, হাজী সাহেবেরা গেলে পেটের ব্যথা ওঠে। যদি প্রশ্ন করা হয় পেটের ব্যথা কেন ব্যথা জানি না, পুলিশ বলে তাড়াতাড়ি ইন্টারন্যাশনালে পায়খানা করো, সব ভালো হয়ে যাবে। সবাই গিয়ে পায়খানা করে আসে, ঠিক না বেঠিক? অনেক হাজিও যায়, ওই জায়গায় যাওয়ার পরে বলে আবু জেহেলের বাড়ি কোনটা? অনেকেই বলে আবু জেহেলের বাড়ি কই? অনেক হাজিগুলো বলে আবু জেহেলের বাড়ি কই? অনেকে প্রশ্ন করে কি করবা আবু জেহেলের বাড়ি দেখো, হাই গা বুইতা ভরাইয়া দিব, শেষ করে দিব এটারে। আসলে তো ইন্টারন্যাশনাল টয়লেট আগে থেকে বানানো হয়েছে, ঠিক কিনা? বেইজ্জত করলেন। আর হযরত ওমর এই কোরআনটাকে ধরলেন, ওমর ধরার কারণে সম্মান বাড়ায়া দিলেন কে? কানা নবিয়্যুম মিন বা'দি লা কানা ওমর। বিশ্বনবীজি বলতেন আমার পরে যদি কোনো রাসূল আসতো আল্লাহ ওমরকে নবী হিসাবে গ্রহণ করতেন। কি পার্সন ছিলেন তিনি, কি ব্যক্তি ছিলেন তিনি, যে রাস্তা দিয়ে হাঁটতেন ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। আলহামদুলিল্লাহ বলবেন না? বিশ্বনবীজি যখন মেরাজে গেলেন,
ঝর্ণার পানি নিয়ে বিশ্বনবীজি হাত দিয়ে নাড়াচাড়া করছেন। ঝর্ণার ফাঁক দিয়ে দেখলেন ওই পার্শ্বে বিশাল বড় একটা অট্টালিকা। ওই অট্টালিকা যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, একটা পিঁপড়া যদি একটা সমুদ্রের ভিতরে ছেড়ে দেন যতটুকু ছোট, অট্টালিকাটা যদি জমিনের ভিতরে ছেড়ে দেয়, সারা জমিনটা ওই অট্টালিকার ভিতরে পিঁপড়ার সমান। কি অট্টালিকা বানিয়েছেন? বিশ্বনবীজি বলেন ওটা কার? কার ওইটা? ওইটি বলে আল্লাহ। আল্লাহ অট্টালিকা দিয়ে কি করবে? তাকিয়ে দেখলেন বিশ্বনবী জিবরিল আলাইহিস সালাম রে বললেন অট্টালিকাটা কার? জিবরিল বললেন যেই দিন ওমর কালিমা পড়েছে, মক্কার চত্বরে যেই দিন তাকবীর দিয়েছে, আল্লাহ খুশি হয়ে ওমরের জন্য ওই অট্টালিকা বানিয়ে দিয়েছে। এই কোরআনটাকে আপনি সম্মান করবেন, আল্লাহ সম্মানিত করবে, ঠিক কিনা? ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব হলো এই কোরআন। আপনি কার বিপক্ষে কথা বলেন মিয়া? কার পক্ষে কথা বলেন? সাবধান হন, জবানটা তালা লাগান, চিন্তা ভাবনা করেন। কালোরে কালো বলেন, সাদারে সাদা বলেন, এছাড়া কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি নড়ার ক্ষমতা থাকবে না। আপনি সম্পর্ক রাখতে গিয়া কোরআনের বিরোধিতা করা শুরু করেছেন, খবরদার। এই সম্পর্ক সারা জীবন থাকে না। আপনার সাদা কাফন পরতে দেরি, আপনাকে ভুলে যাইতে কেউ দেরি করবে না, ঠিক কি না? আমাদের আপনকে, আরো জোরে বলেন আপনকে। কোরআন যতদিন আপনার কাছে আছে ততদিন আপনার সাথে থাকবেন কে? কোরআন আপনার সাথে নাই তো আল্লাহ আপনার সাথে নাই, ঠিক কি না? এই জন্য আমরা সব সময় বুঝে শুনে কথা বলবো। আল্লাহ তুমি কবুল করো। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। যখনই আপনি টাচ করবেন আপনার সম্মান মর্যাদা বাড়াবেন কে? আবু বকর এই কোরআনটাকে টাচ করলেন, আবু বকরের সম্মানটা বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা। বিশ্বনবীর সাথে আয়েশা বললেন, ও নবী, আকাশের তারকা গণব, একটু আসেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা সব গুনতে পারবা, আকাশের তারকা গণে তুমি শেষ করতে পারবা না, ঠিক না বেঠিক? আপনি পারবেন? কথা কন না কেন? আপনার পক্ষে সম্ভব? কিন্তু বিশ্বনবীজি বললেন, আকাশ অসংখ্য তারকা আল্লাহ বানিয়েছে, ওই অসংখ্য তারকার চাইতে আমি যদি বলি তুমি একজন সাহাবীর নেক গণনা করতে, আকাশের তারকা যদিও তুমি গণনা করে শেষ করতে পারবা, আমার একটা সাহাবীর নেক আয়েশা তুমি গুনে শেষ করতে পারবা না। আয়েশা মনে করলেন আমার বাবার নাম আসবে। আয়েশার বাবার নাম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করলেন নিশ্চয় আমার বাবার নাম আসবে। আয়েশা বললেন, কে ওই সাহাবী? বিশ্বনবী বললেন, ওমর। সুবহানাল্লাহ বলবেন না? রাগান্বিত হলেন, মনটাকে গোমড়া করলেন। বাবার প্রশংসা হয় নাই। বাবার প্রশংসা না হলে সব মেয়েদের মনটা একটু খারাপই থাকে, ঠিক না বেঠিক? মনটা নারাজ করলেন। বিশ্বনবী বললেন, নারাজ করো না, তোমার বাবার প্রশংসা করি নাই, তোমার বাবার জন্য গুণগান গাই নাই। আয়েশা মনে করেছো মনে হয় তোমার বাবা আমলের দিক দিয়ে অনেক ছোট না, তোমার বাবার জিন্দেগির সব আমল তো চিন্তা ভাবনা করার প্রয়োজন না। একদিনের যদি নেক আমল এক পাল্লায় দেওয়া হয়, কয় দিনের? আরো জোরে বলেন, কয় দিনের? যেই দিন আমি বিশ্বনবী হিজরতের সময় তোমার বাবার কপাটে একটা টোকা দিয়েছিলাম, টোকাটা তোমার বাবার কপাটে পড়ে নাই, ওই টোকাটা পড়েছিল আবু বকরের পিঠের উপরে। 6 মাস আগে বলেছিলাম আবু বকর যদি যাই তোমাকে বন্ধু হিসাবে নেব। আলহামদুলিল্লাহ, কেমনে পাইলাম? 6 মাস পরে টোকা দিলাম, টোকাটা তোমার বাবার পিঠের উপরে পড়েছে, তোমার বাবা বিছানায় পিঠ লাগাই না। কি ভালোবাসা! সুবহানাল্লাহ বলবেন না? দরজা খুলে গেল, সব কিছু নিয়ে রেডি। আমি বললাম, কখন রেডি হইলা? আবু বকর বললেন, 6 মাস আগে এই বস্তাটা আমি বানছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বিছানায় পিঠ লাগাই নাই। আপনি ডাকবেন আবু বকর বিছানায় ঘুমিয়ে থাকবে, এটা তো হতে পারে না। আপনি কোথায় আর আবু বকর কোথায়? আপনার পায়ের ধুলি যদি আবু বকর সইতে পারে, আবু বকরের জীবন ধন্য হয়ে যায়। আপনার পায়ের ধুলি সমতুল্য আবু বকরের কোনো সম্মান নাই, ঠিক কিনা?
আবার সাহাবী আবু বকরের সম্মান কি রকম? আবু বকর যদি ঘোড়ার উপরে ওঠে, ওই ঘোড়ার পায়ের ধুলি যতগুলো ওড়ে, ওই ধুলি যদি এক পাল্লাই দেন, আর আমাদের মতো সব আলেম ওলামা সব ব্যক্তির নেক আমল এক পাল্লাই দিলে আবু বকরের ঘোড়ার পায়ের ধুলির আমলটাই বেশি হয়ে যাবে, ওটার সম্মান আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এমনি এমনি এত সম্মানিত হয় নাই, ঠিক কিনা? কোরআনটাকে মেনেছে, এই জন্য সম্মানিত করেছে কে? আরো জোরে বলেন। বিশ্ব নবীজি বললেন তাড়াতাড়ি আসো। আবু বকর চলে গেলেন। ফজরের নামাজের সময় হলো, সামনে থেকে সবাইকে চেনা যায়। বিশ্ব নবীজি বললেন চলো এই গুহায় যায়। লম্বা ঘটনা। গুহার ভিতরে ঢুকলেন। বিশ্ব নবীজি বললেন আবু বকর ক্লান্ত শরীর, আমি একটু তোমার অরুর উপরে মাথা দিয়ে ঘুমাতে চাই। সারা জাহান আল্লাহর পরে যার সম্মানের স্থান, তার মাথা হলো আবু বকরের এই হাঁটুর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খুব ভালো লেগেছে এই দৃশ্যটা। যতটুকু সময় আমার রাসূল এই মাথা রেখেছিলেন আবু বকরের অরুর উপরে, ততটুকু সময় ফেরেশতারা নেক লিখেছে। এতগুলো নেক লিখেছে আবু বকরের জন্যে। বিশ্ব নবীজি বললেন যতটুকু সময় আমার মাথা ছিল আবু বকরের উরুর উপরে, এত ফেরেশতা নেক লিখেছে আবু বকরের জন্যে। ওই নেকটা যদি এক পাল্লাই দিয়ে দাও, আর ওমর সহ পৃথিবীর সব মুসলমানের নেক আর এক পাল্লাই দিয়ে দাও, আবু বকরের ওই সময়ের নেকের ওজন বেশি হয়ে যাবে। কি মনে করছেন আপনি কোরআনটারে? কি মনে করছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো। আরো জোরে বলেন আমিন। ছোট্ট একটা কিতাব, আপনি জায়গায় আছেন, যদি এটাকে একটা আয়াত অস্বীকার করেন, আপনি হাজার ধনী মানুষ হতে পারেন, আপনার 4 আনা কোনো পয়সা নাই, ঠিক কিনা? 4 আনা কোনো মূল্য না আল্লাহর কাছে। কিন্তু কোরআনটাকে যদি আপনি বুকে ধরে রাখতে পারেন, আপনি হতে পারেন রিকশা চালক, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান কম দিবে না বেশি দিবে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। সম্মানিত কিতাবটাকে যখন আপনি টাচ করবেন, আপনার সম্মান বাড়ায়া দিবে কে? আরো জোরে বলেন কে? বলেন তো দেখি। আমরা যখন যাই ঘরের ভিতরে সোফার উপরে বসি, আমরা যখন খাটের উপরে বসি, সব সময় তো লাথি লাগে। কোনো সালাম আছে? সালাম করেন? খাটের উপরে যে ঘুমান, কোনোদিন সালাম করছেন? কথা কন না কেন? হাজার হাজার টাকা দিয়ে আপনি খাট কিনেছেন, কোনোদিন সালাম নাই। কিন্তু আপনি সাধারণ 30 টাকা দিয়ে একটা রেহেল কিনে এনে কোরআনটা যখন ওই রেহেলের উপরে রাখেন, বলেও যদি লাথি লেগে যায়, কি করেন? কথা কন না কেন? শুধু সালাম করেন না, চুমাও খান, ঠিক না ব্যাঠিক? কেন? হাজার হাজার টাকা দিয়ে আপনি সোফা সেট বানিয়েছেন, খাট বানিয়েছেন, ওইটাও তো কাঠের। সালাম করলেন না কেন? মাত্র 30 টাকার রেহেলকে সালাম করলেন কেন? সালাম তো করলেন এই জন্যে, কারণ 24টা ঘন্টা রেহেলের সাথে কোরআন জড়িত আছে, এই জন্য রেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছে কে? কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আবার এই কোরআনটা এমন একটা কিতাব, যতই শুনি ততই মজা লাগে, ঠিক না ব্যাঠিক? আবু নাসর আশরাফি হুজুর তিনি আলোচনা করলেন এক ধরনের মজা, তাওসিফ কোরআন তেলাওয়াত করলেন আরেক ধরনের মজা, ঠিক না ব্যাঠিক? যত শুনবেন তত মজা কম না বেশি? বিরক্ত লাগে আপনাদের? কথা কন না কেন? আমাদের কারো বিরক্ত লাগে না। সারা রাত যদি আমাদের এইভাবে কোরআন থেকে শোনা হয় কথা, সারা রাত চলে যাবে, আমরা বিরক্ত হব না, ঠিক কিনা? আর যদি আপনি বিরক্ত হন, নিশ্চয়ই বুঝতে হবে শয়তান এখনো আপনাকে ধোঁকা দেয়। নামাজের ভিতরে দাঁড়াইলে দীর্ঘ তেলাওয়াত শুরু করলে অনেকের খাইজানি শুরু হয়, আছে না নাই? আরে ভাই, নামাজের ভিতরে যে তেলাওয়াত হচ্ছে, প্রতিটা হরফে 100টা করে নেক পাচ্ছেন। আপনি বসে বসে তেলাওয়াত করলে নেক পাবেন 10টা, নামাজের ভিতরে যদি তেলাওয়াত করেন নেক পাবেন 100টা। 90টা নেক বাড়ায় দিবে কে? আরো জোরে বলেন কে? কোরআন যতই শুনি ততই মজা লাগে। বলেন তো দেখি, বাংলাদেশের ভিতরে একটা গান খুব ভাইরাল হয়েছিল, আসিফ খান কুমিল্লা, উনি গান একটা গাইছিলেন, সারা দেশে শুধু তার পিয়াকে খুঁজেছিলেন। ও পিয়া, ও পিয়া তুমি কোথায়, আমি তো এয়ানে আছি।
খুঁজে নাই? কথা কন না কেন? সভাপতি সাহেব গানটা শুনছিলেন না? ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? সারা দেশের ভিতরে 4-5 বছর এমন ভাইরাল, রোডে ঘাটে মাঠে ঘাটে এমনকি টয়লেটও বাজতো গানটা। এখন আর আছে? কথা কন না কেন? এখন কেউ শোনে? কারো মোবাইলে আছে? নাই। এরপরে ওইটা যৌবন কালো গেল, বৃদ্ধ কালো গেল, এমনকি এখন দাফন হয়ে গেছে, কবরটা ওই গানের কেউ খুঁজে পাবে না, ঠিক কিনা? এরপরে আবার আসলো, ফেটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই, যে আমার এই গান শুনবি তাইও ফেটে ছিঁড়ে যাবি। মমতাজ গাইলো গানটা, সারা বাংলাদেশের ভিতরে ভাইরাল, ঠিক না বেঠিক? বিয়ের অনুষ্ঠানে সব জায়গায় শুধু ফেটে যায় আর ছিঁড়ে যায়, ফেটে যায় আর ছিঁড়ে যায়, সব জায়গায়। 2-3 বছর এমন ভাইরাল হলো, সব জায়গায় ওই গান, আমরা কান ধইরাও কোনো জায়গায় যাইতে পারি না, ঠিক কিনা? এখন কি আর বাজে? কথা কন না কেন? এখন আর ওই গান ভাইরাল আছে? বোঝা যায় 2 থেকে 3 বছর একটা গান, এরপর আর কেউ শোনে না, ঠিক না বেঠিক? ভাইরাল হলো, আবার 2 থেকে 3 বছরের ভিতরে যৌবন কালো শেষ, বৃদ্ধ কালো শেষ, একবারে দাফন, ঠিক না বেঠিক? এরপর আবার আরেকটা কি এসলো, বাদাম বাদাম। কি বাদাম? দেখছে? বাদাম বাদাম, আপনি দেখেন নাই? হায় 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 হায়, পুরা ওয়ার্ল্ড মাথায় ফেলছে একটা বাদামওয়ালা। বাদাম বাদাম কি ভাইরাল, এখন আর আছে ওইটা? কথা কর না কেন? 2 থেকে 3 বছর গান সবগুলো দাফন হয়ে যায়। কোরআনটা নাজিল হলো 1500 বছর। কয় হাজার? কথা কর না কেন? সূরাতুল ফাতিহা নাজিল হলো কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। আপনি প্রতিদিন যদি আপনি নামাজ পড়েন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না, ঠিক কি না? আপনি সুন্নত নামাজ পড়বেন 4 রাকাত, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? বিতির নামাজ পড়বেন 3 রাকাত, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? আপনি যখন তাহাজ্জুদ পড়বেন 12 রাকাত, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। একজন নামাজি 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে, প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ছে এবং ইমামের জবান থেকে শুনছে। বিরক্ত লাগে? সবাই বলেন লাগে? আগামী বছর 10 বছর পরে বরং সূরাতুল ফাতিহা যত দিন যাবে তত দিন দিন সূরাতুল ফাতিহার যৌবন বাড়ায়া দিবে কে? যতবার শুনি ততই মজা লাগে, ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটা কিতাব, আপনি যখনই ধরবেন, যখনই পড়বেন, তখনই আপনার কাছে শুধু মজাই লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই কোরআনের 48 নম্বর সূরা। ক্রমিক নাম্বার কত? কথা কন না কেন? ক্রমিক নাম্বার হলো 48, আয়াত নাম্বার হলো 29। সূরার নাম হলো সূরা ফাতিহা। নাম বলেন। সূরার নাম ফাতিহা না, ফাতিহা না, ফাতিহা, লাস্টে একটা হার উচ্চারণ আসবে। সূরার নাম 48 নম্বর সূরা। ক্রমিক নাম্বার খুঁজলেই পেয়ে যাবেন। 114টা ক্রমিক, তার ভিতরে কত নম্বর? 48। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? সবাই বলে তিনি এমন রাসূল জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। আমাদের ভিতরে মিথ্যা আছে না নাই? ফোন করে বলে দোস্ত তুই কই? ঘুমিয়ে আছে এখনো কম্বলের ভিতরে, কয় এখন আমি রেস্টুরেন্টে। আবার গ্রামে এসেছে, গ্রামের বন্ধু ফোন দিয়েছে, আমি শুনলাম তুই নাকি গ্রামে এসেছিস, হাওলাতে টাকাটা দিয়ে যাস। কয় আমি এখনো গ্রামে আসি নাই, এখনো ঢাকা। অথচ গ্রামে এসে বসে আছে। মিথ্যা কথা আছে না নাই? প্রত্যেকটা দিন আপনি কতই মোবাইল দিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি নিজেই বলেন। আর একটা মহিলা মেয়ে যদি পায় তাহলে তো এ তো প্রধানমন্ত্রীর ছেলে হয়ে যায়, ঠিক কি না? কিছু নাই, কথাও ঠিক নাই, হে কয় আমি মন্ত্রীর ছেলে, বলে না? কথা কও, কত মিথ্যা কথা। খবরদার, রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আবু জেহেল যখনই দেখতেন তখনই আবু জেহেল বলতেন ওই যে মুহাম্মদ আমাদের সামনে দিয়ে হেঁটে যায়। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই।
যা মোহাম্মদের উপাধি দিয়ে দিলাম আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল আমিন চূড়ান্ত বিশ্বাসী, জীবনে কোনো দিন রাসূল একটা মিথ্যা কথা বলে নাই। আলহামদুলিল্লাহ বলেন। গরিব মানুষদেরকে রাসূল বেশি ভালোবাসতেন। আপনি বাসেন তো? আপনিও বাসেন? বিশ্বনবীজিকে যারা কষ্ট দেয় বিশ্বনবীজি তাদেরকে ভালোবাসেন বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমাদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে কি করি? তাকে আরো বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক কি না? কিন্তু রাসূল না, রাসূল প্রতিদিন মসজিদে যান, কাবা ঘরে যান, একটা বুড়ি প্রতিদিন ওখানে কাটা রাখে। কি রাখে? কাটা। শুনেন না আপনারা? প্রতিদিন কাটা রাখে, বড়ই কাটা রাখে প্রতিদিন। বিশ্বনবী যখনই যায় পায়ের ভিতরে কাটা বেঁধে যায়। রাসূলকে কষ্ট দিলে কষ্ট পান কে? আর জোরে বলেন তো দেখি কে? কিন্তু রাসূল কোনোদিন বদদুয়া করেন নাই, এই জন্য আল্লাহ বুড়িকে ধ্বংস করে নাই। কিন্তু যদি রাসূল প্রথম দিনে বলতেন আল্লাহ বুড়িটাকে শেষ করে দাও, বলতে দেরি, শেষ হতে কখনো দেরি হতো না, ঠিক না? বিশ্বনবীজিকে কাটা দিলেন, পায়ের ভিতরে বেঁধে গেল, বুড়ি খিটখিট করে হাসলেন, চলে গেলেন। রাসূল কাটাটাকে সরিয়ে দিলেন, দ্বিতীয় দিন আবার রাখলেন, তৃতীয় দিন আবার রাখলেন, প্রতিদিন এইভাবে রাখলেন, প্রতিদিন বিশ্বনবীজির কষ্ট দিলেন। হঠাৎ করে একদিন কাটা নাই। কিরে কাটা নাই কেন? বিশ্বনবীজি দ্বিতীয় দিন দেখলেন আবার কাটা নাই। কাটা নাই কেন? তৃতীয় দিন আবার দেখলেন পথের ভিতরে কোনো কাটা নাই। বিশ্বনবীজি খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে ঘর পেয়ে গেলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন অনেকগুলো কাপড় জমে আছে। এই কাপড়গুলো না ধুলে দুর্গন্ধ ছড়ায়, নিজ হাতে সব কাপড়গুলো ধুইলেন। সুবহানাল্লাহ বলবেন না? কাকে অনুসরণ করবেন আপনি? কাকে? দেখেন রাসূলের জীবনী। নিজ হাতে সব কাপড়গুলো তিনি ধুইলেন। সব কাপড়গুলো ধোয়ার পর এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঘরের ভিতরে অনেক কাচড়া, নিজ হাতে তিনি ঝাড়ু দেওয়া শুরু করলেন। একদিক থেকে আর এক দিকে ঝাড়ু দিয়ে নিয়ে গেলেন। বিশ্বনবীজি দেখলেন ঘরের ভিতরে কোনো খাবার নাই, দৌড় দিয়ে চলে গেলেন। ভালো ভালো তাজা তাজা কিছু ফল এনে বৃদ্ধা মহিলার পাশে রেখে বিশ্বনবীজি বিদায় হয়ে গেলেন। দ্বিতীয় দিন দেখলেন কাটা নাই, বুঝলেন এখনো সুস্থ হয় নাই। আবার তাজা তাজা ফল নিয়ে বিশ্বনবীজি আবার আসলেন। আবার আসার পর দেখলেন ঘর অনেক কাঁচরা হয়ে আছে, কারণ মরুভূমির ঘর। একটু যদি ঝড় হয় বালুয়ে পুরা ঘর ভরে যায়, ঠিক না ব্যাঠি? যারা সৌদিতে আছেন তারা জানেন, অটোমেটিক একটু ঝড় হলেই বালু এসে সব ভরে যায়। দক্ষিণে হাওয়ায় উত্তরে বালু যায়, উত্তরে হাওয়ায় দক্ষিণে বালু যায়, ঠিক কিনা? বিশ্বনবীজি আবার ঝাড়ু দিলেন, আবার ঝাড়ু দিয়ে ফল রেখে চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন। এবার বৃদ্ধা মহিলা তাকিয়ে দেখে কে আমার ঘরের ভিতরে ঝাড়ু দেয়। বললেন তুমি কে? কে তুমি আমার ঘরের ভিতরে? বিশ্বনবীজি বললেন মা, যেই দিন পর্যন্ত যাকে কাটা দিয়ে কষ্ট দিয়েছেন ওই এতিম মুহাম্মদ আপনার ঘরে হাজির হয়েছে। কষ্ট দিয়েছেন আপনি, আর আপনার ঘরে খেদমতের জন্য আমি হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ বলে। বৃদ্ধা মহিলা বলল প্রতিশোধ নেওয়ার জন্য এসেছো নাকি? প্রতিশোধ নিবা, ঠিক আছে প্রতিশোধ নাও। এখন তো আমি অসুস্থ, মারধর করলেও আমি কিছু বলতে পারবো না। বিশ্বনবীজি বললেন খবরদার মা, আপনি এমন কথা বলবেন না। আপনি যদি আমার পেটের ভিতরে ছুরিটাও ঢুকিয়ে দিতেন আমি মুহাম্মদ আপনাকে বড় দোয়া দিতাম না। আর আপনি তো একটা কাঁটা দিয়েছেন, শুধু যদি একটা ছুরিও ঢুকিয়ে দিতেন আমি মুহাম্মদ আপনাকে বড় দোয়া দিতাম না। আলহামদুলিল্লাহ বলেন। বৃদ্ধা মহিলা বললে কেন এসেছো আমার বাড়ি? বিশ্বনবীজি বললেন মা, 3 দিন পর্যন্ত যেই নতুন ফল আপনি পাশে পেয়েছেন ওইটা হলো এই মুহাম্মদের দেওয়া হাদিয়া। আপনার যত কাপড় চোপড় সব ছিল সবগুলোই তো আমি ধুয়ে দিয়েছি। প্রতিদিন আসি মা আপনাকে দেখার জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। বৃদ্ধা মহিলা বললেন যেই মুহাম্মদকে সারা জীবন কষ্ট দিলাম
ওই মোহাম্মদ আমি অসুস্থর সময় আমার পাশে দাঁড়িয়েছে, ওই মোহাম্মদের সাথেই তো থাকা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্ট দিতেন তাকে তত বেশি ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, আমরাও আজ থেকে আমাদেরকে যে যত বেশি কষ্ট দিক আমরা বুকটা পাতিয়ে দিব, ঠিক কিনা? ভালোবাসা দিয়ে তার কলিজাটা জয় করবেন। আরেকজন মহিলা, আবু জেহেল বলছে, এই মহিলা তুমি মক্কা ছেড়ে চলে যাও, কারণ মক্কার ভিতরে একটা পাগলের আগমন হয়েছে, তুমি জানো না? বুড়ি মহিলাটা ভয় পেয়ে গেলেন, পাগল যদি আমারে ধরে আমাকে মেরে ফেলবে। সব বস্তাগুলো রেডি করছে, ব্যাগ কাঁধের উপরে নিলেন, কাঁধের উপরে নিয়ে রওনা শুরু করছে। এক দেশ থেকে আর এক দেশের দিকে রওনা দিলেন। ইতিমধ্যে বিশ্বনবীর সাথে দেখা, রাসূল সামনে এসে সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞাসা করলেন। মহিলাটা বললেন, বাবা মক্কার ভিতরে নতুন নাকি একটা পাগলের আগমন হয়েছে, মুহাম্মদ নাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি তার থেকে দূরে কোথাও চলে যাব, সে যদি ধরে নাকি মানুষকেও পাগল বানাইয়া দেয়। এই জন্য আমি চলে যাব অনেক দূরে। কোথায় যাবেন মা? বৃদ্ধা মহিলা বলল, বাবা মক্কা ছেড়ে অন্য কোন কান্ট্রিতে রওনা দিয়েছি, অনেক বোঝা। বিশ্বনবীজি বললেন, মা মরুভূমির ভিতরে এতগুলো বোঝা নিয়ে তো আপনি যাইতে পারবেন না, দেন মা আমার কাঁধের উপরে বোঝাগুলো উঠাইয়া দেন, আমার কাঁধে উঠান। আপনি যাবেন তো যাবেন, ঠিক আছে, আমি আপনাকে পুছিয়ে দিব, চলেন আমার কাঁধে সব বোঝা উঠায়া দেন। বিশ্বনবীর সামনে ভারী কেউ বোঝা নিয়ে গেলে রাসূল তার বোঝাটা নিজের কাঁধে নিয়ে নিতেন। আলহামদুলিল্লাহ। আপনি কি আপনার সামনে একটা বোঝা নিয়ে রিকশা উঠতে পারে না, আপনি সাহেব মানুষ, বোঝাটা ঠেলতেও পারেন না, ঠিক কিনা? ঠেলে দেবেন। কেউ রিকশা চালায়, রিকশাটা উপরে উঠাতে পারে না, চালের বস্তা আছে রিকশায় 5টা, ওর শক্তি কুলায় না, পিছন দিয়ে ঠেলে দিবেন। 10 বছর ইতিকাফের নেক আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেবে। 1 বছর ইতিকাফ 3টা উহুদ পাহাড় সমপরিমাণ। 10 বছর ইতিকাফ করলে 10টা ইতিকাফ মানে 30টা উহুদ পাহাড় পরিমাণ নেক আমলনামায় জমা করে দিবে কে? চিন্তা করে দেখেন, রাসূলের সামনে দিয়ে কেউ কখনো ভারী বোঝা নিয়ে কখনো যেতে পারতেন না, রাসূল সাথে সাথে ওইটা নিজের মাথায় নিতেন। আলহামদুলিল্লাহ বলেন। যখনই দেখতেন কেউ বোঝা নিয়ে বাজারে নিয়ে হেঁটে যায়, বিশ্বনবীজি দৌড় দিয়ে পাশে যেতেন, সালাম দিতেন, জিজ্ঞাসা করতেন কেমন আছেন, কোথায় যান। বিশ্বনবীজিকে যখন এই কথাগুলো উত্তর দিতেন, দেখতেন আমার রাসূলের নাগালে কাফের হোক ইহুদি হোক যাই হোক না কেন, হাত থেকে বোঝাটা নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পারছেন কোনোদিন পারেন নাই, বরং উল্টা আরো নিজের বোঝা অন্যদের কাঁধে চাপায়া দেন, ঠিক কিনা? নিজে বাজার করছেন 25 কেজি, এই রিকশাওয়ালা ধর বাজারটা দিয়া, একটা নিজের কাঁধের উপরে সব বোঝাগুলো নিলেন। বুড়ি পিছনে হাঁটে, পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়। বুড়ি দেখে বলে, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। কি মহামানব, যার পায়ের মতো এত সুন্দর পা আমি কোনোদিন দেখি নাই, যার হাঁটার স্টাইলের মতো কোনোদিন এত সুন্দর স্টাইল আমি দেখি নাই। মাথাটাকে নত করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, সিনা ফুলিয়ে ফুলিয়ে রাসূল হাঁটা পছন্দ করতেন না। আর আমি যদি একটা কোন রকম দায়িত্ব পাই, আমার সিনা প্রশস্ত করে ফেলি, ঠিক না ব্যাঠিক? অহংকারে পা মাটিতে লাগায় না। বিশ্বনবীজি যেভাবে হাঁটতেন, বুড়ি দেখে পাগল হয়ে গেলেন। রাসূলের পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, গঠনের দিকে তাকায়, আবার মাঝে মাঝে প্রশ্ন করে, মা আপনি আমার সাথে আছেন নাকি? সুবহানাল্লাহ বলুন। পিছন থেকে বৃদ্ধা মহিলা বলে, বাবা হ্যাঁ আমি তোমার পিছনে আছি, চলো। কিছু দূর যাওয়ার পর বলেন, বাবা আর সামনে তোমাকে কষ্ট করতে হবে না, কারণ আমার কাছে একটা দিরহাম নাই যে তোমাকে আমি উপহার দিব।
রাসূল বললেন, মা দেরহাম নেওয়ার জন্যে আপনার বোঝা আমি কাঁধে উঠাই নাই মা, আপনি আখেরাতে মুক্তি পাবেন এই জন্যেই বোঝা আমি কাঁধে উঠিয়ে নিয়েছি। দুনিয়ার কোনো দেরহাম দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। বৃদ্ধা মহিলা বুঝতে পারেন না কথার প্যাস, হিকমতের কথাগুলো বুঝতে পারেন না, চলে গেলেন একবারে শেষ সীমানায়। বিশ্বনবীজি বললেন, মা এই জায়গা থেকে ওই পার্শ্বে হলো অন্য কান্ট্রি, আর এই পার্শ্বে হলো মক্কা, আপনি যদি চলে যান চলে যান, আমি এখান থেকে চলে গেলাম মা। বৃদ্ধা মহিলা পিছন থেকে ডাক দিলেন, বাবা তোমার নামটা কি, তোমার পরিচয়টা কি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? এত সুন্দর তো মানুষ আমি মক্কার ভিতরে একটাও পাই নাই, জীবনে কোনোদিন এইরকম চেহারার মানুষও আমি দেখি নাই, জীবনে কোনোদিন এই মক্কার ভিতরে এত সুন্দর ব্যবহারের মানুষ আমার চোখে পড়ে নাই। কে তুমি বাবা? অন্যের বোঝা নিজের কাঁধে করে বহন করে দাও। বিশ্বনবীজি বললেন, মা যার জন্য, যে পাগলের জন্য আপনি মক্কা ছেড়েছেন, ওই পাগল আমি মুহাম্মদ। আপনি যেই পাগলের জন্য মক্কা ছাড়ছেন, ওই পাগল আমি মুহাম্মদ। আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে মক্কার নেতারা পাগল বলে। মহিলা বললেন, খবরদার, তোমাকে পাগল বলা যায় না, যে তোমাকে পাগল বলবে সে হলো বড় পাগল, ঠিক না বেঠিক? তুমি পাগল নয়, যে অন্যের বোঝা নিজের কাঁধে বহন করে সে কখনো সাধারণ মানুষ হতে পারে না। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কার ভিতরে একটা তরকারিওয়ালা, কিওয়ালা, কথা কন না কে, তরকারিওয়ালা, মাছওয়ালা, মুসি যদি মুসলমান হয়, এদের সাথে তো আমরা কথাই বলি না, ঠিক কিনা? কথাই বলি না আমরা শরমে, তাদেরকে একটা গোলাম হিসাবে আমরা ব্যবহার করি। বিশ্বনবীজি মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট যখন হয়ে গেলেন, রাসূলকে এক পলক দেখার জন্য সব মানুষেরা পাগল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। সুখের সময়, দুঃখের সময় নয়, ওই সময়টা ছিল সুখের সময়। মক্কা এবং মদিনার ভিতরে কালিমার পতাকা উড়িয়ে দিয়ে বিশ্বনবীদের হাতে উঠায়া দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীজিকে এক পলক দেখার জন্য সবাই পাগল হয়ে থাকে। তরকারির দোকানে গেলেন আমার রাসূল, ছোট্ট তরকারির একটা বোঝা নিয়ে বসে আছে। বিশ্বনবীজি কাঁধের উপরে হাত দিলেন। বিশ্বনবীজি নিজেই তরকারির দোকানের পাশে বসলেন আর বললেন, আজকে তোমার তরকারি আমি মুহাম্মদ বিক্রি করে দেব। আপনি কয়দিন পারছেন? আপনি তো অহংকারে সবসময় ফেটে পড়েন, ঠিক কিনা? অহংকার আর অহংকার, সময় হলে তো ঠিকই বুকে জড়ায় নেন, আবার যখন সময় ফুরিয়ে যায় তখন ফুটবলের মতো এক লাথিতে একবারে মাঠের বাহিরে, ঠিক কিনা? এমন কেন হইলেন আপনি? নরম হন। আগে এক রূপ পরে এক রূপ, মুনাফিক, ঠিক কিনা? খবরদার মুনাফিক হবেন না। আগেও যেই রকম পরেও, সবাই বলেন, আগেও যেই রকম পরেও সেই রকম। এক সময় পরবেন টুপি, এক সময় পরবেন পাঞ্জাবি, ধোকা দিয়ে বসে আবার শুরু করবেন অত্যাচার। পছন্দ করেন না কে? আরো জোরে বলেন। বিশ্বনবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। মক্কা এবং মদিনার ভিতরে বিশ্বনবীজি এখন প্রেসিডেন্ট। তরকারিওয়ালার পাশে গিয়ে রাসূল বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, আজকের তোমার তরকারি আমি বিক্রি করে দেব। একজন সাহাবী আসলেন কেনার জন্যে। বিশ্বনবীজি দাম করলেন এত দিরহাম। সাহাবী বললেন, ও নবী, আপনি যা বলেছেন ওইটাই আমি কিনে নেব। বিশ্বনবীজি বললেন, না, তুমিও দাম করবা। সুবহানাল্লাহ বলেন। আমি দাম বলেছি, বিক্রেতা হিসাবে তুমি কিনবা, ওইটা হিসাবে তুমি দাম বলো। 2 দিরহাম কম বললেন। রাসূল খুশি হয়ে বললেন, নিয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন। পাশের যে লোকটা বসা,
লোকটা বললেন, যে মক্কা মদিনার প্রেসিডেন্ট আমার এই ছোট্ট তরকারির দোকানে বসে আমার তরকারি বিক্রি করে দেয়, ওই মুহাম্মাদের সুবত কখনো ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীজি বলেন, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি বললেন, আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি বিদায় তোমার তরকারির দোকানে আমি বসেছি। তরকারির দোকান ছেড়ে দিয়ে মারলেন দৌড়, মক্কার আনাচে কানাচে চলে গেলেন, আর বললেন, আল্লাহর পরে যার সম্মানের স্থান ওই লোকটা আমাকে ভালোবাসে। ছড়িয়ে দিলেন, পাগল হয়ে গেলেন, আল্লাহর পরে যার সম্মানের স্থান ওই লোকটা আমাকে ভালোবাসে, আমার কপাল খুলে গেছে। আপনি কার ভালোবাসা চান? কার ভালোবাসা নিয়ে পড়ে আছেন যে অজুর ফরজটাও জানে না? ঠিক কি না? আমি রাজশাহীতে, আমার এক দাদা, রাজশাহীতে অনেক বড় একজন নেতা, আমার দাদা তিনি। একদিন একই জায়গায় খাবার বসলাম, দেখলাম খাবার আগে তেমন হাত ঠান্ডা পানি দিয়ে বলছে আমার হাত ধোয়া লাগবে না। আমি বললাম, আরে রাসূল তো খাবার আগে হাত ধুয়েছেন, আপনি হাত ধোন। উনি হাত ধুলেন না, মেরে দিলেন। এরপরে যাক অনেক কথা আমার সাথে হলো। আমি বললাম, দাদা বয়স তো কম হলো না, অনেক দায়িত্ব পালন করলেন, গোসলের ফরজ কয়টা জানেন? কয় জানি বেটা। কয়টা? 3টা। আসলে গোসলের ফরজ কয়টা? আমি বললাম, দাদা কি কি? কয় বেটা আমারে লজ্জা দেশ বুঝি, আমি বুঝি জানি না। সাবান, পানি আর গামছা অ্যাভেলেবেল পাওয়া যাবে, ঠিক কিনা? আপনি গোসলের ফরজ ধরবেন, এখনো পর্যন্ত জানে না। ওযুর ফরজ ধরবেন, জানে না। দোয়ায়ে কুনুত ধরবেন, জানে না। অথচ প্রতিনিধি হয়ে বসে আছে, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। রাসূলকে অনুসরণ করবে যে, তার ভিতরে ইলমগুলো গায়েব থেকে ঢুকিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? রাসূল জীবন দিয়ে তাদেরকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন তো দেখি কথাটা কার? আর জোরে বলেন কার? ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা মাআহু, বিশ্বনবীর সাথীরা। জোরে বলেন কারা? রাসূলের সাথীরা ছিলেন সাহাবীরা, ঠিক কিনা? এক হলেন আবু বকর। রাসূল যেরকম নেতা, ছাত্রকেও বানালেন সেই রকম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ইন্তেকালের সময় ওমরকে ডাকলেন। ওমর কোথায়? ওমর ইন্তেকালের আগে, আবু বকরের ইন্তেকালের আগে ওমরকে খুঁজছেন। ওমর কোথায়? ওমর আমার দরবারে আসো, আমার সামনে বসো। ওমর আসলেন। বিশ্বনবীজির সাহাবী আবু বকর বলেন, ওমর আমি জীবিত থাকতে আমার সব ঘরগুলো তুমি তালাশ করো, দেখো রাষ্ট্রীয় কোনো সম্পদ আমার ঘরে পাও কিনা। দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে ছিলাম, চুরি আর ডাকাতি করে অনেক মাল আমার ঘরে পেতে পারো তুমি। তুমি আমার ঘর সার্চ করবা, আমার সামনে দাঁড়িয়ে তুমি বলবা, এইটা কিয়ামতের ময়দানে ভিডিও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সার্চ করবা। ওমর বললেন, কি বলেন আবু বকর, এইটা আপনি কেন? আপনার ঘর আমি সার্চ করব না? ওমর সার্চ করতে হবে। কোন সম্পদ যদি আমার ঘরে রাষ্ট্রীয় থেকে যায়, কিয়ামতের ময়দানে জবাব নিবে কে? আর জোরে বলেন কে? এইটার মালিক তো মদিনা মক্কার জনগণ, ঠিক না ব্যাঠিক? ওমরকে বললেন। ওমর খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে 3 ঘন্টা পরে পাইলেন একটা প্লেট। কয়টা? কথা কন না কা? একটা মাটির প্লেট পাইলেন, কিন্তু এই প্লেটটা ছিল ওমরকে গিফট দিয়েছিলেন মদিনা থেকে। আলহামদুলিল্লাহ, মদিনার জনগণ দিয়েছিলেন আবু বকরকে। আবু বকর এটাতে আপনি খাবার খাবেন। প্লেট পাইলেন, মাটির প্লেট। 3 ঘন্টা পর প্লেট পাইলেন। ওমর আনলেন, আবু বকর আপনার ঘরে যে এই প্লেটটা পেয়েছি। আবু বকর বললেন, আমি তো এখন ক্ষমতার চেয়ারে নাই, এই প্লেটটা রাষ্ট্র জায়গায় জমা দিয়ে দাও। দেখো তো ওমর আর কিছু পাও কিনা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা মাটির গ্লাস পেলেন। ওমর বললেন, এই যে মাটির গ্লাস, এই মাটির গ্লাসটাও তো আপনাকে মদিনার জনগণ উপহার দিয়েছে।
আবু বকর বললেন, যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম ততদিন পর্যন্ত উপহার আমার, এখন যে প্রেসিডেন্ট হবে ওই উপহারটা তার। কি সাথী বানালেন, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যেই রকম ওয়াল্লাযিনা মাআহু, সাথীদেরকে বানালেন ওই রকম। আলহামদুলিল্লাহ বলেন। ইন্তেকাল করবেন আবু বকর, ওমরকে বললেন, ওমর সময় আর আমার কাছে বেশি নাই, আমি আজকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার রাসূল আমাকে ডাকছে, আমার রাসূল আমাকে ডাকছে, আমার রাসূল আমাকে ডাক দিয়েছে। আবু বকর আর বেশি সময় নাই, আসো আমার পাশে আসো। ওমর, আমার কবরটা হবে রাসূলের ঠিক পাশে, আমার রাসূল আমাকে বলেছেন। আয়েশাকে ডাক দেওয়া হলো, আয়েশা বললেন, হ্যাঁ আমিও স্বপ্নে দেখলাম আমার বাবা আমার রাসূলের পাশে আছে। কেমন সাথী বানালেন তাকে। দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে আয়েশাকে বললেন, আমার মা আয়েশা, তুমি তো অনেক সম্মানিত মা, রাসূলের বিবিদের ভিতরে তুমি একটা অন্যতম একটা সম্মানী বিবি, আমার জন্য যাওয়ার সময় তুমি কি করবা? আয়েশা বললেন, বাবা আপনার কাফনের কাফনটা আমি দেব, আপনার যে 3টা কাফনের টুকরা হবে আমি আয়েশা ওইটা খরচ বহন করব মেয়ে হিসাবে। আবু বকর বললেন, মা ওই নতুন কাপড়টা আবু বকরের নামে দান করে দিও, আর পুরাতন কাফনের কাফন থাকলে আবু বকরকে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিও। নতুন কাপড়ের দরকার নাই মা, ওইটা দান করে দিও আবু বকরের নামে। আমি মৃত মানুষ, আমার নতুন কাপড় লাগবে না, পুরাতন একটা কাপড় দিয়ে দিও, আল্লাহ পারলে আমাকে জান্নাতের কাফন দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি করেছেন তারা, আপনি কোথায় আছেন? সাথী বানালেন আবু বকরকে, আরেকজনকে সাথী বানালেন, নাম হলেন ওমর। ওমরকেও সাথী বানালেন। তিনি এমন ওমর, জীবনে কোনোদিন শরীয়তের দিক থেকে 19 থেকে 20, 20 থেকে 19 কখনো করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক যেইটা আছে ওইটাই করতে হবে। 80টা বেতের বাড়ি, 79টা হবে না, 80টাই হবে। হুকুমটা কার? আরো জোরে বলেন তো দেখি কার? শরিয়ার যতগুলো হুকুম ওমরের সামনে থেকে 1 ইঞ্চি পরিমাণ কেউ সরাতে পারবে না। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর ছিলেন নরম প্রকৃতির মানুষ। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর ছিলেন এত কঠিন, ওমরের সামনে শয়তানও ভিড়তে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানের বাজারে ঢুকলেন। আমি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমি ওমর, আমার কোরবানের হাটে অনেক দুর্নীতি হতে পারে, দাও আমার সেই পোশাকটা দাও যেই পোশাক পরলে ওমরকে আর কেউ চিনে না। পোশাক করে নিলেন ওমর, চোখ বাঁধলেন, মাথায় আর একটা গামছা বাঁধলেন, রওনা দিলেন গরুর বাজারে, উঠের বাজারে, দুম্বার বাজারে। বলেন তো দেখি গরুর দালালেরা কি হাসা কথা কয়? কথা কন না কেন? 24 ঘন্টাই তো মিথ্যা কথা তাদের মুখে, ঠিক কি না? আগেই বলে থাকে পাটি আনতেছি 10,000 রাইখা দিবা, এছাড়া কিন্তু পাটি থাকবে না, ঠিক কি না? সব সময় দুর্নীতি ওখানে। ওমর চলে গেলেন কোরবানের বাজারে, যাওয়ার পরে ঘোরাঘুরি করে দেখছে কেউ পশুর দাম বেশি নেয় কিনা, কেউ 2 নম্বরে করে কিনা। খুঁজতে খুঁজতে দেখে ফেললেন ওমরের ছেলে আব্দুল্লাহ মোটা তাজা একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমরের একটা ছেলে ছিলেন, নাম কি বলেন? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর। নামটা কেমন লাগে? ভালো লাগে না? আব্দুল্লাহ নাম রাখবেন, আর রহমান নাম রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আব্দুল্লাহ রাখবেন, সব চাইতে আল্লাহর পছন্দের নাম। আলহামদুলিল্লাহ। দেখলেন আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? আসলে তো আগে থেকেও জানে, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বললেন, আমার নাম আব্দুল্লাহ, কিন্তু বাবার নাম যোগ করলেন না। ইচ্ছা করলে বলতে পারতেন আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বললেন শুধু আব্দুল্লাহ। বাবার নাম কি? বাবার নাম বলে না। ওমর বললেন, বাবার নামটা কি বাবা তোমার? আব্দুল্লাহ কখনো বলে না। আবার বললেন, বাবার নাম বলতে লজ্জা লাগে কেন?
বাবার নাম বলো। তিনবারের বেলা বললেন আমার বাবার নাম ওমর। আপনি তো প্রেসিডেন্টের ছেলে, আপনি তো প্রেসিডেন্টের ছেলে, মক্কা মদিনার প্রেসিডেন্টের ছেলে। আপনি আপনি কেন উঠ নিয়ে দাঁড়িয়ে থাকবেন? কেন আপনার কোনো টাকা পয়সা নাই? আব্দুল্লাহ বললেন আমার বাবার অ্যাকাউন্টও খালি। আমার বাবার ছেলে আমি আব্দুল্লাহ, আমার অ্যাকাউন্টও সব সময় খালি। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমি অসুস্থ হলে আমার অ্যাকাউন্টে টাকা উঠায় আমি চিকিৎসা করতে পারি না। আমার বাবার অ্যাকাউন্টও খালি, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের দেশ এমন দেশ, সোনার বাংলাদেশ। আমরা থাকি বাংলাদেশে, বউ থাকে কানাডার বাড়িতে। ঠিক না বেঠি? কথা কন না কেন? বউ থাকে কানাডা, অমুক থাকে কানাডা, তমুক থাকে কানাডা, আমি থাকি বাংলাদেশ। আমি চুরি চারি যা করছি, যেই দিন আমি ভাগ্যা যাবো এই দিন আর কানাডা থেকে বাংলাদেশে পা দিব না। ঠিক কিনা? এই জন্য আগেই রেডি। আগেই কি? কথা কন না কেন? পৃথিবীর সব জায়গা থেকে বাঁচতে পারবা, একজনের হাত থেকে বাঁচা যাবে না। বলো তিনি কে? আরো জোরে বলেন। কোরআনের বিরোধিতা করবা, কোনো দেশে শান্তিতে থাকতে পারবা না, কারণ জমিনটা কার? আরো জোরে বলতে হবে, জমিনটা কার? কোরআনের বিরুদ্ধে থাকবা, কোনো জমিন আল্লাহ আশ্রয় দিবে না। বাংলাদেশ থেকে চলে গেলেন ইন্টারন্যাশনাল টাকলা। কে এটা? কথা কন না কেন? ইন্টারন্যাশনাল একবারে স্টুডিয়াম, জীবনে মনে হয় চুলি গজায় নাই। চলে গেলেন কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা। আমার প্রধানমন্ত্রীকে আমি স্বাগতম জানাই। এইরকম পাগলারে যে নামায়া দিছে, আলহামদুলিল্লাহ। আমি আরো জানাই, যারা ইসলামকে নিয়ে কথা বলবে আপনি তাদেরকে ছাঁটাই করেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। ঠিক কিনা? চলে গেলেন বাংলাদেশ থেকে। মাঝে মাঝে আবার ইনশাআল্লাহ বলে, রাষ্ট্র ধর্ম বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। করছে ইসলামের 2 নম্বরই, আবার লগে লাগাইছে কি? কথা কন না কেন? আবার বলে ইনশাআল্লাহ। আপনি ওইটারে সাপোর্ট করবেন? আপনি টাকলারে সাপোর্ট করবেন? আপনি মুনাফিক, আপনি কাফের। চলে গেলেন কানাডায়। আল্লাহ বললেন আবার ইসলামকে নিয়ে কথা বলেছিস, কানাডায় স্থান হবে না, যা পালা। এখন ঘরের ভিতরেই থাকে। এখন শুনি যে বাহিরও নাকি হয় না, কারণ বাহির হইলে জুতার বাড়ি। ঠিক না? প্রতিটা মুসলিমের কলিজায় আঘাত দিয়েছ। ইসলাম তো আমাদের নয়, ইসলামটা কার? আরো জোরে বলেন কার? আমরা গোলামি করি আল্লাহ। ওই আল্লাহর ইসলামকে নিয়ে কেউ কথা বললে কোনো গোলাম সহ্য করতে পারে না। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা উট কত টাকা দিয়ে কিনেছো তুমি? তিনি বললেন 40 দিরহাম দিয়ে কিনেছিলাম। একেবারে শুকনা উট, বেচবা কত দিয়া? 100 দিরহাম। কত দিরহাম? সবাই বলেন 100 দিরহাম হলেই বিক্রি করে দেব। চলে গেলেন ওমর। ওমরের পোশাক খুললেন, মুখোশ খুললেন, আবার সামনে আসলেন। আসার পরে এবার সালাম দেয়। আব্দুল্লাহ বলেন, আব্বা আপনি? ওমর বলে, হ আমি। উট পাইলি কই বল? এই উটটা তুই পাইলি কোথায়? কোথায় থেকে উট নিয়ে আসলি তুই? বল তাড়াতাড়ি, কোথায় পেলি এই উট? আমি ওমরের এমন কোনো ক্ষমতা নাই যে ওমরের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে উট কিনতে পারবি। যেটা আমাকে বেতন দেওয়া হয় ওইটা খাইলেই 15 দিন 30 দিনে শেষ। জমা করার ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কি জিন্দেগি গড়েছে তারা। ওমর বললেন, কোথায় পেলি উট? আব্দুল্লাহ বললেন, বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, মায়ের কাছ থেকে কিছু টাকা নিলাম। আমার কাছে কিছু টাকা ছিল, 2টা টাকা যোগ করে 40 দিরহাম দিয়ে একটা শুকনা উট কিনেছি। শুকনা উট কেনার পরে আপনি যেই সিংহাসনে বসেন, আপনি যেখানে বিচার করার জন্য বসেন, আপনি যেই কার্যালয়ে বসেন, আপনি যেই সংসদে বসেন, ওইটার পেছনের যত জমিন, সব জমিনে তো সবুজ সবুজ ঘাস হয়। ওই ঘাসটা খাইয়ে উটটাকে মোটা তাজা করেছি, এখন বাজারে এনেছি। 100 দিরহাম দাম এখন মোলাই। ওমর বললেন, সর্বনাশ বাবা, 40 দিরহাম দিয়ে কিনেছিস, 40 দিরহাম রাখবি, বাকি যে 60 দিরহাম ওইটা মদিনার ফাউন্ডে জমা করে দিবি।
কারণ যেই জমিনের ঘাস খাইয়ে মোটা তাজা করেছিস ওই জমিনগুলার সব মালিক মদিনার জনগণ। অন্যের জমিনের ঘাস খাওয়ায় মোটা তাজা করবি, ওই টাকা দিয়া মাল কামাইবি, হবে না, হবে না। সব টাকা ফাউন্ডে জমা দিয়ে দিবি। 40 দিরহাম দিয়ে কিনছিস ওইটা নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যেই রকম ওয়াল্লাযীনা মাআহু, রাসূলের সাথীরাও সেই রকম, ঠিক কি না? আমরাও যদি তাদের সাথে থাকি আমাদেরকেও কবুল করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো।